সালে 21-22 সেশনে যখন আবার নতুন করে লিগ্যাল সেল তৈরি হয়, সেই 21-22 সেশনে প্রান্তিক চক্রবর্তী মনোজিৎ মিশ্রকে নিয়ে আসে। প্রান্তিক চক্রবর্তী নিজেই শোকজ করেছিলেন। নিজেই শোকজ করে যখন আমরা উত্তর দিই, তাকে আমরা ঘুরিয়ে জিজ্ঞেস করি যে আমাদেরকে স্পেসিফিক্যালি বলা হোক যে কোন কারণে বা কার সাথে মিসবিহেভ করেছি আমাদের শোকজ করে, সেই উত্তর উনি আজ পর্যন্ত দিয়ে উঠতে পারেননি। আমি তো একসময় সহপাঠী ছিলাম, তাই আমি বলতে পারি প্রথম যখন থেকে ওকে দেখেছি আমি 2013 সালের পর থেকে ও এরকমই ছিল। মিশ্রর ফোনে নাকি ওনার রাজনৈতিক ফোনে ছবি রয়েছে, তো সেটা থেকে থাকে তাহলে সেটা এতদিন পর কেন? এর আগে উনি পুলিশ প্রশাসন আছে, মুখ্যমন্ত্রীর কাছে সাথে পরিচয় যথেষ্ট, আমি যতদূর জানি মুখ্যমন্ত্রীর সাথে ওনার ভালো পরিচয় এবং ক্যামার স্ট্রিটে ওনার যাতায়াত ছিল। তো তুমি সেখানে জানালেন না কেন? যদি উনি কাউকে জানাতে ভয় পেতেন উনি অ্যানোনিমাস চিঠি লিখলেন না কেন? দাদা, একেবারেই প্রান্তিক চক্রবর্তী, তার বিরুদ্ধে একেবারে বিস্ফোরক অভিযোগ করছেন আপনি বিভিন্ন জায়গায়, বিভিন্ন মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের যে সেল, সেই লিগ্যাল সেল নাকি তার হাত ধরেই মনোজিতের প্রবেশ। কি বলবেন? দেখুন, WBTMCPর যে লিগ্যাল সেল প্রথম সূচনা 2021 সালে প্রান্তিক চক্রবর্তীর হাত ধরে, তখন উনি এই লিগ্যাল সেলের প্রান্তিক চক্রবর্তী ছিলেন চিফ কোঅর্ডিনেটর। 2020-21 সেশনে আমরা ওই সেলেরই সদস্য ছিলাম এবং তখন উনি মনোজিৎ মিশ্রকে এই সেলে আনতে চেয়েছিলেন, কিন্তু আমরা সে সময় অপোজ করি, তাই সেই রকমভাবে তিনি তখন আনতে পারেননি। কারণ 2021 সালে দাঁড়িয়ে থেকে আমরা 2018, 19, 20 সালে ওর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো রয়েছে বা ওর সমস্ত ক্রিমিনাল অ্যাক্টিভিটি যা রয়েছে সেগুলো সম্বন্ধে আমরা ওয়াকিবহাল ছিলাম, তাই আমরা অপোজ করেছিলাম। তখন তিনি আনতে পারেননি, কিন্তু পরবর্তীকালে যখন 21 সালে জুলাই মাসে নাগাদ প্রান্তিক চক্রবর্তী আমাদেরকে শোকজ করেন। শোকজ করার পরে উনি আমাদের বলে আমরা নাকি দলের নির্দিষ্ট নেতৃত্বের সাথে মিসবিহেভ করে। তো ওনাকে আমরা জিজ্ঞেস করি যে আমরা কার সাথে মিসবিহেভ করেছি এবং কী কারণে আমাদের শোকজে স্পেসিফিক্যালি আমাদের সাথে জানানো, সেটা উনি তারপরে কোনো দিন আজ অবধি জানিয়ে উঠতে পারেননি। এবং 2022 সালে 21-22 সেশনে যখন আবার নতুন করে লিগ্যাল সেল তৈরি হয়, সেই 21-22 সেশনে প্রান্তিক চক্রবর্তী মনোজিৎ মিশ্রকে নিয়ে আসে। কিন্তু তার মানে বলা যাচ্ছে যেখানে রাজন্না হালদার নিজে দাবি করছেন যে এআই দিয়ে নাকি তার নিউড ছবি সেই তৃণমূলে দাদারাই করতো, মনোজিৎ তার মধ্যেই ছিল, সেই জায়গায় প্রান্তিকদার হাত ধরে একেবারে মনোজিৎ মিশ্রের উত্থান। দেখুন, তিনি কি দাবি করতে সেই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, কিন্তু এই মনোজিতের উত্থান তো প্রান্তিক চক্রবর্তীর হাতে। কারণ মনোজিৎ মিশ্রের সাথে প্রান্তিক চক্রবর্তীর সম্পর্ক আজকের নয়, 2012 থেকে মনোজিৎ মিশ্রের সাথে প্রান্তিক চক্রবর্তীর পরিচয়। যখন প্রান্তিক চক্রবর্তী নিজে হাজারে ল কলেজে পড়াশোনা করতে, সেই সময় থেকে মনোজিৎ মিশ্রের সাথে পরিচয়। কিন্তু তিনি তো স্পষ্টত অস্বীকার করছেন। অস্বীকার উনি করতেই পারে, কিন্তু ডকুমেন্টস তো কথা বলছে, ডকুমেন্টস তো ওনার দিকে আঙুল তুলছেন। আমি তো যা কথা বলছি আমি আপনাদের সাথে সমস্ত ডকুমেন্টস নিয়ে কথা বলছি। কিন্তু এই যে আপনাদের শোকজ, সেটা কি শুধুমাত্র বলা যেতে পারে যে মনোজিতের উত্থানের জন্য? দেখুন, আমরা যদি সেইভাবে সত্যিকার কোনো মিসবিহেভ করে থাকতাম, দলে আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিল, প্রান্তিক চক্রবর্তীর ওপরে WBTMCPর রাজ্য সভাপতি ছিল, তিনিও আমাদের শোকজ করতে পারতেন। তিনিই বা অন্য কোনো নেতৃত্ব আমাদের শোকজ করেননি, না কোনোদিনও আমাদের শোকজের উত্তর চেয়েছেন। প্রান্তিক চক্রবর্তী নিজেই শোকজ করেছিলেন। নিজেই শোকজ করে যখন আমরা উত্তর দিই, তাকে আমরা ঘুরিয়ে জিজ্ঞেস করি যে আমাদেরকে স্পেসিফিক্যালি বলা হোক যে কোন কারণে বা কার সাথে মিসবিহেভ করেছি আমাদের শোকজ করে, সেই উত্তর উনি আজ পর্যন্ত দিয়ে উঠতে পারেননি। কিন্তু মনোজিৎ মিশ্রের যে একাধিক কীর্তি, সেটা তো স্পষ্টত প্রান্তিক চক্রবর্তী বলছেন যে তিনি জানতেন না। এটা উনি পুরো মিথ্যে কথা বলছেন। উনি জানতেন না হতে পারে না, কারণ প্রান্তিক চক্রবর্তী লিগ্যাল সেলের চিফ কোঅর্ডিনেটর হওয়ার আগে থেকে প্রান্তিক চক্রবর্তীর সাথে যখন আমাদের পরিচয় ছিল, তখনও তিনি জানতেন সমস্ত ঘটনা ওনার ব্যাপারে। কিন্তু এরপরেও প্রান্তিক চক্রবর্তী বিভিন্ন মিডিয়াতে যে বাইট দিচ্ছেন, তিনি বলছেন যে রাজন্না হালদারের সেই ছবি হয়তো তারা করেছে, কিন্তু তিনি এই বিষয়ে কিন্তু ওয়াকিবহাল ছিলেন না। রাজন্নার ছবি সেটা শুধু তিনি জানেন। দেখুন, রাজন্নার বিষয়ে আমি কিছু বলতে পারবো না, কেননা রাজন্না হালদার 2020 সালের আগে তাকে দেখিনি। যখন আমি সক্রিয় রাজনীতিতে ছিলাম 2020 সালে তাকে দেখিনি, তো সেই বিষয়ে আমি বলতে পারবো না। মনোজিৎ মিশ্রের ব্যাপারে আমি বলতে পারি, কারণ সেই সময় মনোজিৎ মিশ্রের সাথে প্রান্তিক চক্র যে ঘনিষ্ঠতা ছিল, তা আপনারা হয়তো এতক্ষণে মিডিয়া ফটোতে দেখতে পেয়েছেন। আমার কাছে অনেক ফটো রয়েছে, আপনাদের চাইলে দিয়ে দেবো, সেখানে দেখা যায় যে কত ঘনিষ্ঠতারা। এবং তার পরবর্তীকালে প্রান্তিক চক্রবর্তীর হাত ধরে মনোজিৎ মিশ্র দুজনেই আমাদের সাউথ কলকাতা ল কলেজের মধ্যে বিভিন্ন প্রোগ্রামে অনুষ্ঠানেও একত্রিত হয়েছে। কিন্তু আমরা যে বিভিন্ন বড় বড় মাথাদের সাথে মনোজিতের ইতিমধ্যেই যে একাধিক ছবি দেখেছি, তারপরেও তো তৃণমূল দল থেকে বলা হচ্ছে যে সে সমর্থক হতে পারে, দলের সাথে তার সম্পর্ক নেই। একদমই 2021-22 সালে যখন এই লিগ্যাল সেলে তাকে নিয়ে আসা হয়, তারপরে যখন আবার দলীয় কর্তৃপক্ষের কাছে আমরা অভিযোগ জানাই, সেই মুহূর্তে দাঁড়িয়ে থেকে 21-22-এর পরে তাকে দোকান থেকে বহিষ্কার করা হয়। 22 সালে পরে কোনো কমিটিতে উনি আর নেই। কিন্তু দলের সাথে কি সত্যি সম্পর্ক না, দলের সাথে মনোজিৎ মিশ্রের কোনো সম্পর্ক, দেখুন ছবি থাকাটা কোনো বড় ব্যাপার না। আজকে আমি একটা মিটিং মিছিলে গেলে যে কোনো নেতৃত্বে ছবি তোলা যায়, এই ছবি তোলা মানে তার দায়িত্ব কোনো নেতৃত্বের নয়। কিন্তু মনোজিৎ মিশ্র কি প্রথম থেকেই এরকম ছিলেন? দেখুন, আমি তো একসময় সহপাঠী ছিলাম, তাই আমি বলতে পারি প্রথম যখন থেকে ওকে দেখেছি আমি 2013 সালের পর থেকে ও এরকমই ছিল। কিন্তু অরিন্দম কাঞ্জিলাল যিনি, তিনিও তার ব্যাচমেট, তিনি বলেছিলেন, সে বলছেন যে তিনি প্রথম থেকে এরকম ছিলেন না, কেন করেছে তা জানা নেই। দেখো, অরিন্দম কাঞ্জিলাল যেটা বলছেন, উনি ওনার ব্যাচমেট হয়তো 2 মাসের জন্য কি 3 মাসের জন্য ছিলেন। পরবর্তী সময় তো আমাদের কলেজ থেকে পাস আউট করেছে, যে কারণে আমরা ওই বিষয়টা বেশি না। অরিন্দমবাবু
সাথে উনি বেশি দিন পড়াশোনা করেন না, 2 থেকে 3 মাস অরিন্দমবাবু যে কলেজে পড়েছেন ওই কলেজে ছিলেন উনি। তাহলে মনোজিৎ মিশ্র এত কিছু জানার পরেও সেই কলেজে তার দাদাগিরি যে ব্যাপারটা সেইটা তো এখনো ওয়াকিবহল আছে। এই বর্তমানে দাঁড়িয়ে সেই ব্যাপারটা কোনো ওয়াকিবহল নেই, কেন এখন সব কিছু বিচারাধীন বিষয়। আর সেই সময় যা কাণ্ড কারখানা যা কুকীর্তিও করেছে তার সমস্ত অভিযোগ আজকে দিতে পুলিশ প্রশাসনের কাছে রয়েছে, তারা সব পূর্ণাঙ্গ তদন্ত করছে, তার সঠিক বিষয় নিশ্চয়ই হবে। কিন্তু মনোজিৎ মিশ্রর যে হাত, মানে মনোজিৎ মিশ্র একটা কথা ছাড়া সেই কলেজের কিছু হতো না কোনো। দেখো, মনোজিৎ মিশ্র কথা ছাড়া কলেজেই হতো না বলাটা খুব ভুল। মনোজিৎ মিশ্র নিজের কলেজের মধ্যে দাঁড়িয়ে যে সমস্ত গুন্ডামি এবং নোংরামি করে বেড়াতো, সেই কারণে ওর বিরুদ্ধে হয়তো মুখ খুলতে ছাত্রছাত্রীরা বা টিচাররা ভয় পেতেন, যে কারণে কেউ হয়তো সেইখানে দাঁড়িয়েই প্রতিবাদ করেনি। মানে হয়তো আজকে কেউ যদি প্রতিবাদ করতো তাদের সাথে কোনো না কোনো দুর্ঘটনা বা এরকম ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটতে পারতো। কিন্তু দাদা, যেখানে 2020 এবং 2019-এ লাস্ট যাদবপুর এবং প্রেসিডেন্সি ছাত্র নির্বাচন হয়েছে, সেই জায়গায় এখনো কলেজে কলেজে যেই অবৈধ ইউনিয়ন রুম। দেখুন, ইউনিয়ন রুমটা অবৈধ না, ইউনিয়ন রুমটা কিন্তু বৈধ। যে কোনো প্রত্যেকটা কলেজে ইউনিয়ন রুমটা বৈধ। সেই ইউনিয়ন রুমের মধ্যে কোন ইউনিয়ন বসবে, কারা ইউনিয়ন চালাবে, সেটা আপনি প্রশ্ন করতে পারেন। ইউনিয়ন রুমটা কখনো অবৈধ হতে পারে না। কিন্তু এই অবৈধভাবে ইউনিয়ন রুম যারা চালাচ্ছে তাদের এই দাদাগিরি, একাধিক ভিডিও ইতিমধ্যে সামনে আসছে। দেখো, সেই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ যেগুলো বিভিন্ন অন্যান্য কলেজের বিষয়ে সেই বিষয়ে বলা আমার পক্ষে সাজেও না। আমি আমার কলেজের বিষয়ে বলতে পারি আপনাকে। আমাদের কলেজে ইউনিয়ন রুম যতদিন ছিল, 2021-22 পর্যন্ত, 23 সালে শুরু অবধিও কোনো অবৈধ কার্যকলাপ আমাদের কলেজ অন্তত ইউনিয়ন রুম থেকে হয়নি। তার কোনো ভিডিও, তার কোনো ফুটেজ, তার কোনো কিছু নেই। হ্যাঁ, 2023 সালে পরে নিশ্চয়ই আছে, তা আপনারা হয়তো একে মিডিয়াতে দেখতেও পাচ্ছেন। আর সেই সময় মনোজিৎ মিশ্র কলেজে বসে রাজত্ব করছিল। কিন্তু এই মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে একাধিক যে আমরা বিভিন্ন পুলিশের যে এফআইআর দেখতে পেয়েছি, একাধিক এফআইআর দেখতে পেয়েছি, তারপরেও তো মনোজিৎ মিশ্রের আইনজীবী তিনি স্পষ্টত বলছেন যে তার কোনো দোষ নেই, এটা পুরো একটা নিছকে সাজানো ঘটনা। দেখুন, আজকে এই ঘটনাটা ওনার আইনজীবী বলছে সাজানো ঘটনা। এর আগে যে অভিযোগগুলো তখনও তার আইনজীবীরা বলতে সাজানো ঘটনা। তাই যদি সবই সাজানো ঘটনা হয়ে থাকে, তাহলে কোন ঘটনাটা সত্যি? ওনার আইনজীবী যেটা বলছে সেটা সত্যি, না যেগুলো ঘটেছে সেটা সত্যি? সেটা তো বিচারাধীন বিষয়ে বিচার যখন জাজমেন্ট আমরা পাবো তখনই আমরা জানতে পারবো কোনটা সত্যি কোনটা মিথ্যে। কিন্তু দাদা, সেই জায়গাতেই যে প্রশ্নটা থেকে যাচ্ছে, প্রান্তিক চক্রবর্তীর হাত ধরেই যদি মনোজিৎ মণ্ডল এই দলে আসে আপনার কথা মতন, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এত দিন পর কেন রাজন্য হালদার মুখ খুললেন যে তার এরকম এআই নিউজ ছবি তারা বানিয়েছেন, একাধিক তথ্য? এখন এই প্রশ্নের উত্তর সবথেকে ভালো আপনাকে রাজন্য হালদার বা প্রান্তিক চক্রবর্তী দিতে পারবেন, কারণ ওনার বক্তব্য মনোজিৎ মিশ্রের ফোনে নাকি ওনার রাজন্যদির ফোনে ছবি রয়েছে। যদি সেটা থেকে থাকে তাহলে সেটা এতদিন পর কেন? এর আগে উনি পুলিশ প্রশাসন আছে, মুখ্যমন্ত্রীর কাছে সাথে পরিচয় যথেষ্ট, আমি যতটুকু জানি মুখ্যমন্ত্রীর সাথে ওনার ভালো পরিচয় এবং ক্যামার স্ট্রিটে ওনার যাতায়াত ছিল। তো তুমি সেখানে জানালেন না কেন? যদি উনি কাউকে জানাতে ভয় পেতেন, উনি অ্যানোনিমাস চিঠি লিখলেন না কেন? আপনিও তো স্বতঃস্ফূর্তভাবে টিএমসিপি করেন যতটা জানা আছে, নিশ্চয়ই। তাহলে সেই জায়গায় আপনার উপর দিয়ে তো এখন দলের কোনো প্রেশার আসতে পারে, আপনি যে একাধিক তথ্য। দেখুন, আমি দলের প্রেশার আসতে পারে কি পারে সেটা কথা নয়, আমার কাছে যেটা সত্য সেটাকে আমার তুলে বলাটা আমার কর্তব্য। তখন যেটা সত্যকে আমি লোকাতে চাই না। আজকে প্রান্তিক চক্রবর্তী যে হাত ধরে লিগাল সেলে মনোজিৎ মিশ্র এসেছিল, যেটা সত্যি সেটাই আমার বলা। আমি কথাটা তো বানিয়ে বলছি না, আমি যা বলছি ডকুমেন্টস হাতে নিয়ে ডকুমেন্টস দেখে বলছি।